মানুষের কুফরি জিনের কুফরি আছে তোমরা যে যেখানে থাকো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। ইয়া আল্লাহ সাহায্য করুন আল্লাহ। আয়েশা আক্তার মারিয়া, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে আপনার? আপনি কোন জায়গায় খেয়াল করতেছেন? আমার বাড়ি কোন জায়গাটা? কল্যাণপুর। কল্যাণপুরের কোন জায়গাটা? বাসার সামনে নাকি পিছনে না কোন জায়গাটা সেটা বলেন। কোন জায়গাটা আপনার চোখের সামনে ক্লিয়ার আসছে? শুধু আলো দেখতে পাচ্ছি আমি। আলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আপনার বাড়ি কল্যাণপুর। কল্যাণপুরের কি বাসার সামনে নাকি পিছনে নাকি ভিতরে কোন জায়গা? বাসাগুলো দেখতে পাইতেছি না। কোন জায়গায় দেখতে পাচ্ছেন? বাসার বাইরে? জি না। তাহলে কল্যাণপুরের কি কোন জঙ্গলে নাকি কল্যাণপুর কোন জায়গাটা? মনোবল কল্যাণপুরে, আমি কোনো দেখতে পাচ্ছি না। আমার কথা বুঝিনি। মনে মনে একটা জায়গা, নির্দিষ্ট একটা জায়গা খেয়াল করতে হবে। মনে মনে বাসা অটোমেটিক বাসবে জায়গাটা। জি। কোন জায়গাটা খেয়াল আসছে? আমার বাড়ি। বাড়ি কোন জায়গা? হ্যাঁ, বাড়ির বাড়ির সামনে নাকি পিছনে নাকি ভিতরে? সামনে। সামনে কি আছে ওইখানে? কোন গাছ কিংবা কোনো কিছু আছে নি? জি না। স্বাভাবিকভাবে কি আছে সেটা বলেন, মানে এমনিতে কি আছে? যে জায়গাটা খেয়াল আসছে ওইখানে এমনিতে কোনো গাছ কিংবা কোনো কিছু আছে? কল্পনার একটা জায়গা। আপনি আমার কথা বোঝেন। আপনার বাড়ির সামনে খেয়াল আসছে, আসছেনি? জি। ওইখানে কি কোনো গাছ টাছ আছে? মানে আপনাদের যে গাছগুলো আছে গাছগুলো আছে? জি। কি গাছের সামনে আপনার খেয়াল আসছে কিংবা কি গাছের গোড়ায় আপনার চোখের সামনে আসছে আমাকে বলেন। কাঁঠাল। কাঁঠাল গাছের নাকি? জি। ওই কাঁঠাল গাছের গোড়ায় সাদা ছায়া কালো ছায়া কুকুর বিড়াল পরিচিত অপরিচিত মানুষ কি দেখা যাচ্ছে কিংবা মনে হচ্ছে কিংবা বোঝা যাচ্ছে? বলেন, কথা বলেন। জি না। কাঁঠাল গাছের গোড়ায় এখানে কে মনে হচ্ছে? কাঁঠাল গাছের গোড়া ছাড়া অন্য কোথাও খেয়াল আসছে? কথা বলেন। জি না। কোন জায়গাটা খেয়াল আসছে? কোন জায়গাটা আপনার চোখের সামনে খেয়াল করতেছেন আপনি? আমার বাড়ির উঠানটাই আমি খেলাইতেছি। উঠানের কোন জায়গায় বলেন, দ্রুত বলেন। উঠানের কোন জায়গায়? উঠানের মাঝখানে। উঠানের মধ্যখানে? উঠানের মধ্যখানে ওইখানে কি কোনো গাছ কিংবা কোনো কিছু আছে নাকি খোলামেলা? হ্যাঁ আছে, গাছ আছে। কি গাছ আছে? কাঁঠাল গাছ আছে। হ্যাঁ। তারপরে জাম্বুরা গাছ আছে। ওই কাঁঠাল গাছের গোড়ায় কিংবা জাম্বুরা গাছের গোড়ায় কিংবা উপরে কিংবা ডালের মধ্যে কিংবা পাতায় কোনো কালো ছায়া সাদা ছায়া কিংবা কোনো পশু কিংবা কোনো পাখি বসে আছে কিংবা শুয়ে আছে, মনে হয় যেন সে মরে গেছে, কিংবা সাদা সাদা কোনো সাদা পাঞ্জাবির মতন পরে, মানে মুদ্রার যেরকম ওইরকম কোনো কিছু আপনি ওইখানে বুঝতে পারেন কিংবা দেখবেন? না, আমি দেখি না। কোনো কিছু মনে হচ্ছে ওইখানে আছে? কথা বলেন। কুকুর আসা যাওয়া করে এটা মনে হইতেছে। কুকুর আসা যাওয়া করতেছে না? আসা যাওয়া করে এটা মনে হইতেছে। দেখেন তো কুকুরটা ওইখানে কি দাঁড়িয়ে আছে নাকি আসা যাওয়াই করতেছে? হ্যাঁ, না আমি দেখি না। বুঝা যাচ্ছে কি কুকুরটা দাঁড়িয়ে আছে নাকি আসা যাওয়া করতেছে? আসা যাওয়া করে, মন বলে আসা যাওয়া করতেছে। কুকুরটা আসা যাওয়া করতেছে না? জি। এখন ওখানে কোন কালার কুকুরটা বোঝা যায়? কথা বলেন। জি। কুকুরটা জি। কালো নাকি অন্য কালার? কথা বলেন। আমি আমি দেখি না, কিন্তু আমরা বাড়ির কুকুর লাল। লাল? জি। এটার উপর একটা খাঁচা পড়বে। আমি দেখি না কেন। ধৈর্য ধারণ করেন না।
এটার উপর একটা খাঁচা পড়ছে, বোঝা যাচ্ছে যে পড়ছে। না আমি দেখি না। আমরা চোখ বন্ধ নেই, জি আমার তো আপনি দেখবেন কিভাবে? আমাকে উত্তর দেন। স্বপ্নের মতন দেখি না আর কি। একটু ধৈর্য ধারণ করেন না, একটু ধৈর্য ধরেন। ওই কুকুরটার উপর একটা খাঁচা পড়ছে, সেটা মনে হচ্ছে কিংবা বোঝা যাচ্ছে? হ্যাঁ পড়ছে। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 100% আল্লাহর উপর বিশ্বাস নিয়ে আসেন, মুদিয়েন না এখন। 100% আল্লাহর উপর বিশ্বাস নিয়ে আসেন। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে দেখানোর চেষ্টা করুন। আসছে। হ্যাঁ জি। ওই কুকুরটার দিকে লক্ষ্য করে জোরে ফুদেন, অবশ্যই দেখবেন। দেখেন তো সে আগে থেকে আরো ক্লিয়ার হয়ে গেছে, আগে থেকে আরো ক্লিয়ার হয়েছে। এই 2 মিনিট আগে যেরকম দেখছেন, কথা বলতেছে আপনাকে, কি কথা শোনার জি, আগে জি। 2 মিনিট আগে যেরকম দেখছেন, এখন আরো ক্লিয়ার হয়েছে। তার দিকে গভীরভাবে খেয়াল রাখেন। এই জি তুমি দ্রুত রোগীর চোখের সামনে স্পষ্ট হও। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। আগে থেকে সে আর ক্লিয়ার হয়েছে, দ্রুত উত্তর দিবেন, কথা বলেন। জি হয়েছে? জি। কুকুরটা এখন কোন কালারের? লালি। লাল। জি। তার মুখটা কি কুকুরের মতো নাকি মানুষের মতো? কুকুরে। কুকুরের মতোই নাকি? জি। আচ্ছা, কুকুরটাকে আমি মানুষের আকৃতিতে নিয়ে আসতেছি, সে পুরুষ নাকি মহিলা আপনি দেখতে পাবেন। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। এই তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো, না হয় তোমাকে আমরা শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। দেখো তো এটা পুরুষ নাকি মহিলা? দেখি না। কুকুরটা পুরুষের আকৃতি হয়েছে নাকি মহিলার আকৃতি নিছে, নাকি কুকুরের আকৃতিতে আছে? কুকুরে। সে খুব শয়তান। এই তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো। কারণ কুল্লুমান কুল্লুমান আলাইহা আলাইহা ফান। ফান। জোরে কুকুরটার দিকে ফুদেন, এটা পুরুষ নাকি মহিলা তার আকৃতি নিবে, ফুদেন। এখন দেখেন তো কুকুরটা কি পুরুষ নাকি মহিলা, মানুষের আকৃতি নিছে কিনা সে? আমার মনে হইতেছে পুরুষ, মনে আমি দেখি না তো মনে হইতেছে পুরুষ মনে হয় নিচে। একটু ধৈর্য ধারণ করেন। একটু আগে আপনাকে আমি প্রশ্ন করছি যে কুকুরটা কুকুর আকৃতিতে আছে নাকি পুরুষ মহিলার আকৃতি হয়েছে। আপনি আমাকে প্রশ্ন করছেন কি, আপনি আমাকে বলছেন কি কুকুরটা আছে কুকুর আকৃতিতে, সে লালে। এখন প্রশ্ন করছি, সে বলছে যে আপনি বলতেছেন পুরুষ নাকি? জি মনে হইতেছে। এইভাবে আপনি অটোমেটিক উত্তরটা আপনি নিজে 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 বুঝতে পারবেন। একটু আর একটু সময় যাক, একটু অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আশা করা যায় ক্লিয়ার হবে। ঠিক আছে? জি। এটা সম্পূর্ণ রুহানি চিকিৎসা করি। রুহানি শক্তি যার যত বেশি, সে তত স্পষ্ট দেখে। রুহানি শক্তি তো ভাই বুঝতে পারছেন, রুহানি শক্তির উপর আমাদের চিকিৎসাটা। আপনি প্রশ্ন করেন যে তোমার নাম কি, তোমার নাম কি? উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। কোন উত্তর আসছে মনের ভিতরে, অটোমেটিক চলে আসবে উত্তর। আপনি যে বলছিলেন আশিক, এটাই মনে হইতেছে। হ্যাঁ, বলছিলেন যে আশিক, এটাই আমার মনে আসতেছে। আশিক। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছো? কি বলে? নিজেই। হ্যাঁ, আমার মন করতেছে নিজেই। হ্যাঁ। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে কেউ আছে? নাই। নাই। তো এই যে উত্তরগুলো যে চলে আসতেছে, আপনি মনে করেন এগুলো কি এত স্বাভাবিক, এত সহজ? আপনি বুঝতেছেন না বিষয়টা, আস্তে আস্তে বুঝতে পারবেন। আচ্ছা,
আপনি প্রশ্ন করেন যে তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? তুমি কত সময় ধরে আমার ক্ষতি করছো? কি বলে? আমি কি উত্তর আসছে? এই উত্তর দাও, কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছো? কি উত্তর আসছে? আমার আমি আমি- কি আমি যখন পড়ালেখা করি তখন পড়ালেখা করেন বলতে আজ থেকে কত বছর আগে নির্দিষ্ট করে বলো, না হলে তোমাকে আমি জবাই করব। নির্দিষ্ট 5 বছর মনে হইতেছে আমার। আবারও কেমন হয় দিনকে তেমন লই উত্তর অটোমেটিক আপনার ভিতরে চলে আসতেছে, কি আর আমার মনে হইতেছে 5 বছরের মনে হয় আমার মনে এরিয়া আসতেছে। আর মনের কথা কইেন না, আপনার উত্তর যেটা আসে সেটা বলিয়েন, ঠিক আছে নি? জি, লোকটা তোমার কি বলে তুমি এটা বলবা। আমার নিজের থেকে প্রশ্ন দিক করে নিজের থেকে উত্তরটা চলে আসতেছে। জি তো জি। আপনি কি আপনি চাইলে আমি তাকে এখন আবার বাইরে বের করে দেব, তারপর আবার প্রশ্ন করব, যদি কোনো উত্তর না আসে সেই ক্ষেত্রে আপনি নিজে বুঝতে পারবেন। একটু একটু পরে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি তার উদাহরণটা। আপনি প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের নাকি তুমি কোন ধর্মের অনুসারী? মুসলিম। মুসলিম। মিথ্যা কথা বলতেছো তুমি, সত্যি কথা বলো, তুমি কোন ধর্মের অনুসারী? মুসলিম মুসলিম। এই তুমি মিথ্যা কথা বলবে না, হুম? সত্যি কথা বলো, তুমি কোন ধর্মের অনুসারী? আপনি প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী? মুসলিমই বলে। মুসলিম বলে। আবারও প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরেক কেউ আছে? তুমি কি একা না তোমার সাথে কেউ আছে? কি বলে? নাই। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, একদম ওনাকে স্পষ্ট দেখবেন, বাকিদের কি স্পষ্ট দেখবেন না, কিন্তু ওই খাঁচাটার পাশে একজন হুজুর কি স্পষ্ট দেখবেন, সাদা জুব্বা পরা, মাথায় পাগড়ি, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে, মুখ চেহারা দেখতেও পারেন নাও দেখতে পারেন, কারণ আপনি মহিলা উনি পুরুষ। বুঝতে পারছেন? জি। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দূর দূর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। কেমনে থাকো ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। হুজুর দ্রুত রোগীর চোখের সামনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর সামনে, যিনি আমি যেভাবে বর্ণনা দিছি, খাঁচাটার পাশে একজনকে আপনি দেখতে পাচ্ছেন? জি না। খাঁচার পাশে ওনাকে বোঝা যাচ্ছে? না আমি বুঝি না, আমি দেখি না। খাঁচাটা যে জায়গায় আছে কিংবা যে জায়গায় ওই জিনটা বন্দি আছে, ওই জায়গায় ওইখানে কোনো কিছু মনে হচ্ছে, কোন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা হুজুর? কথা বলেন। জি। রুহানি শক্তি খুবই কম। আপনি কি নামাজ পড়েন 5 ওয়াক্ত? জি। মিস দেন না তো? মিস হয়। জি মিস হয়। রুহানি শক্তি এত কম হলে কিভাবে হবে? হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর আসছে? জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর কেমন আছেন সবাই? কি উত্তর আসছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হুজুর আপনারা সবাই চলে যান। ওইখানে এখন আর কোনো হুজুর মনে হচ্ছে আছে? জি না। নাই। এখন সালাম দেন তো আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন উত্তর আসছে? জি। হ্যাঁ হ্যাঁ, এই মুরব্বি হুজুর চলে যান সবাই, এখানে কেউ থাকবেন না, চলে যান। আপনি শুধুমাত্র চিন্তা দিয়ে খেয়াল করে রাখেন। এবার সালাম দেন আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন উত্তর আসছে? জি না। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কোন উত্তর আসছে? জি না। এবার উত্তর আসে নাই কেন বলেন? আপনার মনে মনে না নিজে না উত্তর চলে আসছে, এখন আসে নাই কেন?
নাই। কোনো উত্তরে নাই? আছে নি উত্তর? জি না। একটু আগে কিভাবে উত্তর আসছে? এটা হচ্ছে কোরআনিক চিকিৎসা। এটা তো আসলে রে আমার তো মনের ভিতরে কিভাবে উত্তর, আমি নিজে প্রশ্ন করি নিজে উত্তর চলে আসে, এটা কিভাবে সম্ভব? উনি এটা চিন্তা করতেছে আর কি। আমি আবার নিয়ে আসতেছি হুজুরদেরকে। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5 হাত দিয়ে হাজির হন। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর খাসারার পাশে আপনি ওইখানে বোঝা যাচ্ছে কিংবা দেখতে পাচ্ছেন? কথা বলেন। জি। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। আপনি হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। হাতগুলো যেভাবে ইচ্ছে ওইভাবে রাখেন, চোখ বন্ধ রাখেন। আবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি উত্তর দিছে? সালামের উত্তর নিছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে যে জিনটাকে বন্দী করা হয়েছে, বলেন আমার সাথে যে জিনটাকে বন্দী করা হয়েছে, এটা ছাড়া আর কতজন আছে যারা আমার ক্ষতি করতে পারে? এটা ছাড়া আর কতজন আছে যারা আমাকে ক্ষতি করতে পারে? নাই আর কেউ নাই? জি না। হুজুরকে বলেন যে হুজুর এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে আমার ক্ষতি করতে পারে? হুজুর আত্মীয় স্বজন কতজন আছে আমাকে পরবর্তীতে ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? 10। 10 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ, জি। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর এই জিনগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? জি। কষ্ট করেন যে হুজুর জিনগুলোকে কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? জিনগুলোকে কেউ পাঠাইছে না নিচ থেকে আসছে? হ্যাঁ, নিজ থেকেই। নিজে থেকে আসছে। হুজুরকে বলেন যে হুজুর আজকে কত বছর থেকে তারা আমার ক্ষতি করতেছে? কত বছর ধরে আমাকে ক্ষতি করতেছে? 5 বছর। আচ্ছা আপনি জিনটাকে কষ্ট করেন, তুমি আমার এত ক্ষতি কেন করছো? তুমি আমাকে ক্ষতি কেন করছো? পুরুষটাকে প্রশ্ন করেন, কি বলে সে? তুমি আমাকে কেন ক্ষতি করছো? আমি মাদ্রাসায় জিনওয়ালা মেয়েদের সাথে ছিলাম। মাদ্রাসায় জিনওয়ালা মেয়েদের সাথে ছিল? হ্যাঁ, তাদের জিন সারানোর সময় আমি পাশে ছিলাম। এটা কি ছিলেন? আমি ছিলাম আর কি। এই কারণে বলতেছে নাকি? হ্যাঁ, জি। মাদ্রাসায় উনি ছিল, একটা মেয়ের সম্ভবত জিন সারাইছে কোন হুজুরে নাকি কে জি নাকি? জি জি, বড় হুজুরে সারাইছিল, আমি তার পায়ে ধরেছিলাম। মেয়েটার পায়ে ধরেছিল তখন থেকে? তখন সে আমার দিকে অনেক খারাপ নজরে তাকাইছিল। কে জিনটা? মেয়েটাই। মেয়েটা বলতে জিনটা আর কি? এটা তো মেয়ে তো তখন চোখ বড় বড় করে তাকাইছিল। আচ্ছা তাহলে এই কারণেই ধরছো তুমি? জি। রোগীর যে বাচ্চা হচ্ছে না এটার কারণ কি? তুমি কি বলো সে? জি। তাকে প্রশ্ন করেন, জিনটাকে, হুজুররা ওইখানে আছে, জিনটাকে প্রশ্ন করেন যে তুমি আমার কি জরায়ুতে কি কোনো ক্ষতি করছো? কি বলে? করছিল। সে বলে করছিলাম নাকি? জি। আপনি প্রশ্ন করেন যে তুমি কি এত আমার সাথে খারাপ কাজ কে করতো কিংবা আমাকে খারাপ স্বপ্ন কে দেখাইতো? প্রশ্ন করেন। আমাকে খারাপ স্বপ্ন কে দেখাইতো? কি বলে? হ্যাঁ, ওই আশিকে নাকি? আশিক, নামে আশিক, নামে আশিক, তার নামে আশিক। সে জীবনও মুসলিম না। হুজুর সে কি মুসলিম? কি বলে? বলে মুসলিম। হুজুর মুসলিম কিভাবে আশিক হয়? মুরব্বী হুজুর উত্তর দেন। কি বলে? হুজুর উত্তর দিব, হুজুরদের দিয়ে খেয়াল করেন। মুরব্বী হুজুর সে কি মুসলিম? কি বলে? মুরব্বী হুজুর কি বলে? মুরব্বি মুরব্বী হুজুর কি বলে?
মুসলিম। মুসলিম, ঠিক আছে। হুজুর টোটাল 11 জন। হুজুরকে বলেন হুজুর আমার জন্য কয়টা বান মারছে? আমার জন্য কয়টা বান মারছে? একটা বান। হুজুরকে বলেন হুজুর বানটা কোথায় মারছে? বানটা কোথায় মারছে? আপনাকে পেট কিংবা শরীর কিংবা আপনার বাসায় যে কোনো একটা স্থান দেখাবে। কোন জায়গাটা দেখাচ্ছে? বান কোথায় মারছে? হুজুর বানটা কোথায় মারছে রোগীকে ওই জায়গাটা চোখের সামনে দেখান, কিংবা ওই জায়গাটার কথা খেয়াল করাই দেন। কথা বলতেছে মাদ্রাসার পিছনে। মাদ্রাসার পিছনে। তুলে নিয়ে আসতে বলেন। হুজুরকে বলেন হুজুর আমার বাচ্চা না হওয়ার জন্য কয়টা কুফরি মারছে, কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? একটা। হুজুরকে বলেন হুজুর আমার তলপেট এবং জরায়ুতে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। তলপেট এবং জরায়ুতে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি, নিয়ে আসছে। হ্যাঁ। হুজুরদেরকে প্রশ্ন করেন হুজুর জিনগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? জিনগুলোকে পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিজে থেকে আসছে। হুজুরকে বলেন হুজুর 11 জন জিনকে খাঁচা থেকে বের করে ধরেন। হুজুর 11 জিনকে খাঁচা থেকে বের করে ধরেন। তাদের সবাইকে খাঁচা থেকে বের করে ধরছে। জি, মনে হচ্ছে নাকি ক্লিয়ার হচ্ছে? একদম জাপসা মনে হচ্ছে। আমি ক্লিয়ার, জাপসা ক্লিয়ার। আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। দর্শে কথা বলেন না কেন? জি না। হুজুর সবাইকে খাঁচা থেকে বের করে ধরেন। দর্শে জি না, দ্রুত বের করেন। আমি দেখি না, মনে হইতেছে ধরছে। তাদের গলার সামনে কোনো ছুরি দেখেন? হ্যাঁ, জি। আল্লাহ আকবার। চলে গেছে ভাই। আল্লাহ আকবার। দেখেন তো এগুলো সবগুলো মাথা ফটছে। দুইটা নি ফটছে। ইয়া আল্লাহ পিসার দেখুন। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন সবগুলো মাথা ফটছে। হ্যাঁ, জি। মাথা সোজা করেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ এক জায়গায় করেন। করছে? হ্যাঁ। আচ্ছা। হুজুরকে বলেন হুজুর আমার শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন। হুজুর শরীর থেকে আমার সবগুলো ক্ষতি বের করেন। হ্যাঁ, জি। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করছে। হ্যাঁ, জি। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ কুফরিবান সবটি এক জায়গায় করেন। জি। করছে? জি। এক জায়গায় করছে। কিন্তু সবগুলোর মধ্যে আগুন ধরছে? জি না। এখন সবগুলোর মধ্যে আগুন ধরছে? হ্যাঁ, জি। আচ্ছা, এগুলো চলে কালো কালো হোক। কালো কালো হলে একদম ছাই হলে আমাকে বলিয়েন যে ছাই হয়েছে। ছাই হয়েছে? ছাই হয়েছে? জি, জি। আচ্ছা, আমি আপনাকে দিয়ে কিছু কাজ করাবো, বাইরের কাজ। আমি যেভাবে বলি, যে ঠিকানা বলি, হুজুরা যদি ওই ঠিকানা যায়, আপনাকে বলবো যে আমরা আসছি, পাইছি রোগীকে। ঠিক আছে? ঠিক আছে? জি। হুজুর রোগীর নাম, হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম জেলা, থানা হচ্ছে সীতাকুণ্ড যান। গেছে? জি, গেছে সবাই। হ্যাঁ, এলাকা হচ্ছে যে গোডাউন রোড, বাসার নাম হচ্ছে সায়েম মঞ্জিল। গোডাউন রোড সায়েম মঞ্জিল যান। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মাইনুল হোসেন রহিল, রোগীর বয়স 17। রোগীটা খুঁজে বের করেন। মাইনুল হোসেন রহিল, রোগীর বয়স 17।
পাইছেন? জি না। দ্রুত বের করেন, ওই বিল্ডিং এ আছে সায়েম মঞ্জিলে। পাইছেন? না, আমার শুধু মনে ভাব নাইতেছে, আমি দেখি না কোনো। দেখার দরকার নাই, যেটা উত্তর আসে ওটা বলেন আপনি আমারে। হ্যাঁ জি। মাইনুল হোসেন রহিলকে পাইছেন? জি। রোগীর বয়স 17। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে তার মাথা সব সময় মাথা গরম থাকে, মেজাজ খিটখিটে থাকে, পড়াশোনা করে না, পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, মায়ের কথা ভালোভাবে শোনে না। হুজুর আরো অনেক সমস্যা আছে হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? একটা। একটা। বান? একটা। বান একটা। জিন আছে কিনা? পাঁচটা। 5 জন? জি। 5 জনকে ধরে নিয়ে আসতে পারেন? 5 জন। ধরে নিয়ে আসে একটা খাঁচা বন্দি করেন হুজুর। জি। হুজুরকে বলেন যে হুজুরের 5 জনের আত্মীয় স্বজন কেউ কি আছে যে ক্ষতি করতে পারে পরবর্তীতে? 5 জন আত্মীয় স্বজন কে আছে ক্ষতি করতে পারে? নাই। নাই। হুজুরকে বলেন যে হুজুর 5 জনকে জবাই করেন। 5 জনকে জবাই করেন। জি। কুফরি একটা বান একটা তুলে নিয়ে আসেন। জি। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। পা থেকে মাথা রোগী সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি। সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছে? জি। আচ্ছা হুজুর, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। জ্বালিয়ে দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব রিয়াদ। জি। ঠিকানা হচ্ছে যে সোলাই যান। জি। গেছে? জি। হুজুর রোগীটাকে বের করেন। রোগীর নাম হচ্ছে যে ইব্রাহিম খলিল, বাবার নাম হচ্ছে জলিল ব্যাপারে, মায়ের নাম হচ্ছে যে ফেয়ারা বেগম। রোগীর নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল, রোগীর পিতার নাম হচ্ছে জলিল ব্যাপারে, মাতার নাম হচ্ছে ফেয়ারা বেগম। রোগীটা খুঁজে বের করেন। জি। হুজুর উনি ওনার আত্মীয় স্বজন কিংবা সন্তান ওয়াইফ তাদের কাউকে দেখে মহাব্বত করে না, কয়েকদিন পর পর আবার ঠিক হয়ে যায়, ভালো ব্যবহার করে, কিন্তু কিছুদিন পর পর এটা হয়। হুজুর আর নানা ধরনের সমস্যা আছে হুজুর, আমরা টেস্ট করে জিনের মাধ্যমে কুফরি বান করছে, তাও আবার এগুলো মানুষে করছে। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 10। 10টা। 10টাকে ধরে নিয়ে আসেন। 10 টাকা ধরে। হ্যাঁ জি। 10টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 15 জনকে জবাই করেন। জি। করছে? জি। হুজুর ওনার জন্য কয়টা কুফরি করছে? 2টা। বান? 1। বান একটা। কুফরি 2টা, বান একটা তুলে নিয়ে আসেন। জি। হুজুর এগুলো যে মানুষটা পাঠাইছে ওনার বাবার দিকের নাকি মায়ের দিকের? জি। হুজুর এগুলো যে মানুষটা পাঠাইছে জিন বান কুফরি এগুলো যে মানুষটা করছে ওনার বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকের মানুষ। আচ্ছা পুরুষ নাকি মহিলা, নাকি পুরুষ মহিলা দুইজনে আছেন? পুরুষে করছে। ঠিক আছে হুজুর, জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। জ্বালিয়ে দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান পটুয়াখালী, বাংলাদেশ পটুয়াখালী, লোহালিয়া 1 নং ওয়ার্ড। গেছে? জি। বুড়ো শরীফ বাড়ি, ডাকঘর হচ্ছে বড় মিয়া। পাইছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জামাল শরীফ, রোগীর বাবার নাম হচ্ছে নজরুল শরীফ, মায়ের নাম হচ্ছে যে শাহিনুর বেগম। রোগীটা খুঁজে বের করেন। জি। হুজুর রোগী এখন বর্তমানে যেখানে আছে সেটা হচ্ছে ওমান মাসকাট চলে যান। জি। ওমান মাসকাটে গেছে? জি। হয়
কাবুরা, হয় কাবুরা যান। জি সরহাদ হাদিকা, সরহাদ হাদিকা জুমা মসজিদ। জি আফওয়ান, গেছে? জি ওইখানে হুজুর রুগী থাকে সম্ভব, হুজুর ওইখানে রুগী থাকে, রুগীর নাম হচ্ছে যে জামাল শরীফ, রুগীর বাবার নাম হচ্ছে যে মোহাম্মদ নজরুল শরীফ, মায়ের নাম হচ্ছে যে মোসাম্মদ শাহিনুর বেগম। রুগীটা খুঁজে বের করেন, পাইছেন? জি হুজুর উনি ঘুমাইতে, সমস্যা হচ্ছে যে ঘুমাইতে পারে না, একা থাকলে ভয় পায়, ভয় করে। আমি হেঁটে গেলে একটা পাতা পড়লে আমি ওনার মানে উনি হেঁটে যাওয়া অবস্থায় একটা পাতা পড়লেও উনি ভয় পায়। স্বপ্নে হুজুর স্বপ্নে অনেক কিছু দেখে। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 15 15টাকে ধরে নিয়ে আসেন। জি নিয়ে আসছে। জি এই 15 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 10 জি 10 10। টোটাল 25 জনকে জবাই করেন। জি হুজুরকে বলেন যে হুজুর ওনার জন্য কয়টা কুফরি করছে? 3টা কুফরি করছে। বান 2টা। কুফরি 3টা, বান 2টা তুলে নিয়ে আসেন। কুফরি 3টা, বান 2টা তুলে নিয়ে আসেন। জি হুজুর এগুলো কি কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? কি বলে? নিজে থেকে আসছে। যিনি সবগুলোকে জবাই করছেন, জি ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করেন। যিনি লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি আচ্ছা হুজুর সবাই চলে আসেন বাংলাদেশ। বাংলাদেশ ঠিকানা গাইবান্ধা, রোগীর বর্তমান ঠিকানা। হ্যাঁ হুজুর বর্তমান ঠিকানা হচ্ছে বগুড়া। বগুড়াতে চলে যান। বগুড়া জেলা, জি থানা হচ্ছে শাহজাহানপুর। গেছে? জি শাহজাহানপুর। আচ্ছা হুজুর ওখানে কিন্তু গিয়েছে, রোগীর নাম হচ্ছে রেহানা পারভিন স্মৃতি। রেহানা পারভিন স্মৃতি, পিতার নাম হচ্ছে মোহাম্মদ সিদ্দিক শেখ, মায়ের নাম হচ্ছে মোহাম্মদ জাহানারা বেগম। রোগীটা খুঁজে বের করেন। জি পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে রোগী ভালো রোগী হঠাৎ ভালো থাকে হঠাৎ করে মানে রোগী অনেক উত্তেজিত হয়ে যায়, মাঝে মাঝে মাথা ব্যথা করে, কোনো কারণ ছাড়া স্বামীর সাথে ঝগড়া করে, স্বামী সম্পর্কে সহ্য করতে পারে না, বিশেষ করে আমল করে না, আমল নামাজ এগুলোর প্রতি হুজুর কোনো মন নেই। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 5টাকে ধরে নিয়ে আসেন। জি আসেন ভিতরে আসে বসেন। 5টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 10 জি 10 জন। টোটাল 15 জনকে একটা খাঁচায় বন্দি করেন, বন্দি করে তাদেরকে জবাই করেন। জি জি হুজুর ওনার জন্য কয়টা কুফরি করছে? 2টা। বান আসেনি? না নাই। কুফরি 2টা তুলে নিয়ে আসেন। জি ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি জি হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিজে থেকে আসছে। যিনি লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি দিছে? জি দিছে। হুজুর আমাদের এই লাস্ট কাজ, আপনারা সবাই চলে যান সিরাজগঞ্জ জেলা। জি থানাও সিরাজগঞ্জ। গেছে? জি এখন বর্তমানে আছে চর ইসলামপুর যান। গেছে? জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে শাফিকুল, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ শাফিকুল, রোগীর বয়স 27, পিতার নাম হচ্ছে যে জাকারিয়া, মাতার নাম হচ্ছে যে জোসনা। রোগীটা খুঁজে বের করেন। জি হুজুর রোগীটা খুবই সিরিয়াস, ভালোভাবে দেখেন। উনি আজকে 12 বছর যাবৎ বোবা ধরে, ভয়ঙ্কর স্বপ্ন দেখে, শরীর কাঁপাকাঁপি করে,
শোয়া মাত্রই ভয়ঙ্কর স্বপ্ন দেখে, শরীর লাফা অনেক, মানে মাংস, শরীরে মাংস লাফায়, স্বপ্নে খাবার খায়, যা খায় পরে অনেক ফেপে থাকে, শরীর জ্বালা, অনেক জ্বালা পোড়া করে। হুজুর আমরা টেস্ট করে জিন, বান, কুফরি তিনটারে সমস্যা পেয়েছি। হুজুর দেখে তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 20। 20টা। 20টাকে ধরে নিয়ে আসেন। জি নিয়ে আসছে, জি খাঁচা বন্দি করেন। জি। 20টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 6। টোটাল 26 জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? জি জি জবাই করেন। জি করছে? জি। হুজুর ওনার জন্য কয়টা বান মারছে? 2। 2টা। জি। হুজুর কুফরি কয়টা করছে? 3। 3টা। বান 2টা, কুফরি 3টা তুলে নিয়ে আসেন। বান 2টা, কুফরি 3টা তুলে নিয়ে আসেন। জি। জিন 26টাকে কি জবাই করা হয়েছে নাকি হয় নাই? কি বলে? খাঁচায় বন্দি। জবাই করেন তাদেরকে। জি জবাই করছে? জি। কেউ কি ফাটাইছে এগুলো নাকি নিচ থেকে আসছে? জিন বান কুফরি হ্যাঁ, নিজেই। নিজে থেকে আসছে। যিনি লাশ, কুফরি বান এবং শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। জি করছে? জি এখন তো সবগুলো আগুন ধরছে? আগুন ধরছে? জি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন আমাদের অফিসে। আয়েশা। জি। ওর নাম আয়েশা। আয়েশা। আপনার বয়স? 20। আপনার পিতার নাম? মাওলানা আতিকুর রহমান। মাওলানা আতিকুর রহমান। মায়ের নাম? রুকাইয়া বেগম। থানা? বাঞ্ছারামপুর। জেলা? বিবারিয়া। বিবারিয়া। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? বর্তমানে আমি আছি কল্যাণপুর। কল্যাণপুর। আপনার বিয়ে হয়েছে? জি। কত সময় হয়েছে বিয়ে হয়েছে? 3 বছর উপরে। 3 বছর, অর্থাৎ 17 বছর বয়সে বিয়ে হয়েছে নাকি? জি। তো হাজবেন্ড কি করে? ইমামতি করেন, ইমাম মসজিদে। খেদমত। আচ্ছা, আপনার বর্তমান কি কি সমস্যা হচ্ছে আমাকে বিস্তারিত বলেন। একটু এমনি বাচ্চা কনসিভ হইতেছে না, ডাক্তার দেখাইছি, ডাক্তারে বাচ্চা কোনো concept সমস্যা হয় হচ্ছে নাই। না। জি। আজকে কত সময় ধরে ট্রাই করতেছেন? 3 বছরই 3 বছর থেকে ট্রাই করতেছেন। শুরু থেকেই। আচ্ছা, বর্তমান কি কি শুধুমাত্র বাচ্চা কনসেপ্ট হচ্ছে না, আর কি সমস্যা হয়? এমনি, ও হুজুর জিজ্ঞাসা করলো কিছু, ওটার মধ্যে কিছু হয় আর কি। ঘুমের ভিতরে কি কোনো কিছু স্বপ্ন দেখেন? সাপ দেখি অনেক সময়, এই উপর থেকে নিচে পড়ে যায় এমন দেখি, অথবা ঘুমের মধ্যে বোবায় ধরে এমন হয়। কুকুর, বিড়াল, সাদা ছায়া, কালো ছায়া? জি না, এসব হয় না। পরিচিত অপরিচিত মানুষ? জি, এগুলা দেখি। খারাপ স্বপ্ন দেখেন? অবশ্যই খারাপ স্বপ্ন দেখার কথা। জি। দেখেন আপনার হাজবেন্ডের রূপ ধরে কেউ পাশে বসে আছে কিন্তু আসলে আপনার হাজবেন্ড নাই, কিংবা পাশে বসে আছে, এরকম জি না, এমনটা হয় না। খারাপ স্বপ্ন বলতে আমি কি বুঝাইছি আপনি বুঝতে পারছেন? ভয়ঙ্কর স্বপ্ন কিছু কিছু মাঝে মধ্যে। ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। আপনার সাথে তো আশিক জিনের সমস্যা আছে, জি সেটা তো আমরা জানি। বাচ্চা কনসেপ্ট হচ্ছে না বলতে এটা আশিক জিনের আলামত। সেই ক্ষেত্রে আপনার শোয়া থেকে উঠলে শরীর দুর্বল লাগে? জি জি। প্রচুর দুর্বল লাগে, মাথা ঘুরায়, মাথা ঘোরায়, অনেক মাথা ব্যথা কখনো করে। কখনো পুরো শরীর ব্যথা করে। জি। যেদিন খারাপ স্বপ্ন দেখেন ওই দিনে মাথা ঘুরায় কিংবা পুরো শরীর ব্যথা করে? এমনটা হয় মনে হয়, শিওর বলতে পারি না। না, যেদিন আপনি খারাপ স্বপ্ন দেখবেন ওই দিন হয় মাথা ঘুরাবে, শরীর প্রচুর দুর্বল লাগবে, আর না হয় পুরো শরীর ব্যথা করবে। হ্যাঁ, আমি বেশিরভাগ সময় একটু অসুস্থ থাকি বেশি। এটা হচ্ছে আশিক জিন। এটা বেশি সাধারণত সাধারণ। মাঝে মধ্যে এটা হচ্ছে আশিক জিনের আলামত। আচ্ছা যাই হোক, এটা সত্য কি বলবে? জি। সেটা তো আচ্ছা